আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি। আজকে আমি আপনাদের সামনে আসছি। এটা আমাদের লোকেশনটা হলো গোয়ারি ভাঙ্গা, হোমনা, কুমিল্লা। আমাদের এই প্রজেক্টটা মূলত দুইতলা ফাউন্ডেশন, যার প্রথম তলার এরিয়া 1480 স্কোয়ার ফিট। আমাদের প্রজেক্টটা দেখুন, এটা আসলে আমাদের পূর্বের একটা ক্লায়েন্ট করছিলেন। নিচে দুইতলা ফাউন্ডেশন, উপরেরটা উনি টিন শেড করতেছেন ডিজাইনের গত কারণে। ওনাদের এই অঞ্চলে আসলে টিনের একটা ডিজাইন লুকিং ওনারা পছন্দ করেন। প্ল্যান হলো এটা। আমাদের প্রজেক্টটাতে এখন মূলত আমরা এক্সকাভেশনের কাজ চলতেছে, মাটি খননের কাজ চলতেছে, পাশাপাশি রড কাটিংয়ের কাজ চলতেছে। দর্শক ভাইরা, আমাদের ফাউন্ডেশনের রড কাটিং চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনের রডের কাটিং চলতেছে। এখন স্যান্ড ফিলিংয়ের কাজ করতেছি। ফিলিংয়ের কাজ, এটা স্যান্ড পাইলিংয়ের মতো কাজ করে। আসলে সব অঞ্চলে মাটির ক্রাইটেরিয়া এক হয় না। আমরা এই জন্য সেফটি হিসাবে আমরা 2 ফিট 2.5 ফিট আমরা বিট বালু ভরাট করি এবং এটা পরে কম্প্যাক্ট করি। এই বিটগল বালুগুলা অ্যাজ এ স্যান্ড পাইলিংয়ের মতো কাজ করে। যেহেতু আমাদের লোড বেয়ারিং সিস্টেমে কাজ হয়, সেই ক্ষেত্রে এই বালি ফিলিংটা খুবই জরুরি। কারণ মাটির বেয়ারিং ক্যাপাসিটি সব জায়গায় এক হয় না এবং ফাউন্ডেশনের নিচে পানি আসতে পারে, বিভিন্ন ধরনের কারণেই টেকনিক্যাল ব্যাপার আছে। এই কারণে আমরা এটা ফিলিং করে দিয়ে কম্প্যাক্ট করে তারপর ফাউন্ডেশন ঢালাই দিয়ে দিই। আসুন তো, দেলোয়ার হোসেন স্বাধীন ভাই একজন প্রবাসী ভাই, মালয়েশিয়ান, হয়তো মালয়েশিয়া না, হ্যাঁ মালয়েশিয়া থাকে। সো ভাই হয়তো ভিডিওটা দেখবে। ভাইয়ের বাসা সারা বাংলাদেশে চলে যাবে ভিডিওটা। এই যে প্রবাসে থাকে তারা কিন্তু মনে করেন আমাদের বিশ্বাস করে কাজ দেয়, কিন্তু আমার বিশ্বস্ততার সাথে সাথে কিন্তু আপনার বিশ্বস্ততা কতটুকু জরুরি একটু ব্যাখ্যা করেন। যে আপনি যে বিশ্বাস করে বাড়িটা করতে দিছে, হয়তো আমি তো সবসময় থাকবো না, তা আপনার কি দায়িত্ব আছে বলে আপনি মনে করেন? স্ত্রী সাহেব, এটা কন্ট্রাক্টর সাহেব, আমি তাকেই প্রশ্ন করতেছি। হয়তো অনেক দর্শকের প্রশ্ন থাকে, ইঞ্জিনিয়ার সাহেব ভালো কথা বলে, ভালো বা দায়িত্ব মানে পাংচুয়ালিটি, মানে যা বলি তাই করি, কোনো নাই, সবাই আমাকে সার্টিফিকেট দেয়। আসলে এটা নিজের বলা হয়ে গেল, কাস্টমারই বলে। বিষয় হলো যে এই জায়গায় মহাজনও অনেক সময় থাকে না, অনেক সময় ইঞ্জিনিয়ারের কাছে থাকে না। সেক্ষেত্রে নিজের দায়িত্বটাই মেন। যে আপনার হচ্ছে এই যে এখানে দেখেন মাটিটা খারাপ, আমরা সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে যতটুকু আপনার হচ্ছে গভীরতা যাওয়া দরকার, ওই মাটিটা আমরা তুলে মনে করেন যে নিজের দায়িত্ব তুলে ফেলা দিয়ে মনে করেন যে বালি ফিলিং করে তারপর মনে হচ্ছে পানি দিয়ে সেখানে মনে হচ্ছে ভালোভাবে দুর্মুষ করা হচ্ছে। সময় সাইটে ক্রিটিক্যাল কন্ডিশন আসে বিভিন্ন এলাকায়, এক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু অনেক সময় মনে করেন যে এটা বুঝতে পারে না, কিন্তু সেটা কিন্তু আমরা মনে করেন যে মাটি খুললে পরে বুঝতে পারি। এই কারণে ওটা তুলে ফেলা দিয়ে মনে হচ্ছে কাজ করতেছি। কাজ করার উদ্দেশ্য আপনার মনে করেন যে শক্ত হওয়া লাগবে, কারণ এক জায়গায় যদি একটু ফাটল ধরে জিনিসটা বাতিল হয়ে যাবে। এই কারণে মনে হচ্ছে নরম যে স্থানগুলো তুলে ফেলা দিতেছে। মানে একটা কনস্ট্রাকশন কাজ একদম মাটির নিচ থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে নজর রাখতে হয়। পয়েন্টে পয়েন্টে বিভিন্ন ধরনের ইস্যু তো আসে, সেগুলো প্র্যাকটিক্যালি সলভ করতে হয়। অনেক ভাইয়েরা বলেন যে আপনারা এক্সকাভেশনের দায়িত্ব, মানে মাটি কাটার দায়িত্ব কোম্পানি কেন নেয় না, এরকম অনেক ভাইয়েরা বলেন। তারই প্রেক্ষিতে আপনারা দেখেন আসলে মাটি নিচে কেমন আছে আগে বোঝা যায় না, সয়েল টেস্ট রিপোর্ট পাইলে বোঝা যায়, কিন্তু সয়েল টেস্ট আসলে একতলা দুইতলাতে সয়েল টেস্ট করা হয় না। কোনো কোম্পানি যদি মাটি কাটার কন্ট্রাক্ট নেয়, সেই ক্ষেত্রে কোম্পানি একটা নির্দিষ্ট লিমিটেশনের ভিতরে কাজ করবে, কিন্তু সেখানে যদি প্রবলেম তৈরি হয় সেখানে তখন একটা বিতর্ক তৈরি হয় যে এরকম তো আমাদের কন্ট্রাক্ট ছিল না। এই জন্য আমরা ক্লায়েন্টকে দিয়ে কাজ করাই যে তার বিল্ডিংয়ে যাতে 100% নিশ্চয়তা থাকে। আমরা আমাদের কন্ট্রাক্টরকে যদি মাটি কাটার কন্ট্রাক্ট দিই, সে তার নির্দিষ্ট 3 ফিট বা 4 ফিটে 3.5 ফিট 4 ফিট নিচে যায় আর সে স্টপ করে দিবে। কিন্তু যখন ক্লায়েন্ট রেসপন্সিবিলিটি থাকে, তখন আমরা মাটি দেখি, যত দূর পর্যন্ত আসলে প্রবলেম ফিল করি আমরা ওটা উঠায় ফেলি। সো এই কারণেই দর্শক ভাইদের বলবো, আমরা নিজেরা কন্ট্রাক্ট নিই না মাটি কাটার কাজটা। এটা আপনাদের ভালোর জন্যই আসলে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, উনি হয়তো আমার ক্লায়েন্টের মা আছেন, আপনি কি কথা বলবেন আমার সাথে 1 মিনিট? আসেন এখানে আসেন। তাহলে যে আপনারা যে আমাকে কাজ করার অর্ডার দিলেন, একটু ভয় লাগলো না যে এই অনলাইনের মাধ্যমে বিদেশ থেকে দিল, আসলে তারা টাকা পয়সা নিয়ে আসবে কি আসবে না, এরকম কি ভীতি হয়েছিল কিনা? আমার ছেলে মনে করেন বিশ্বাসী, মানুষকে বিশ্বাস করে, মানুষকে অত্যন্ত বিশ্বাস করে। আচ্ছা, আপনারা টাকা পয়সা দেওয়ার পরে সঠিক সময়ে তো মাল পাইছেন নাকি? হ্যাঁ, জি। আচ্ছা দর্শক ভাইরা, আমি ছিলাম কুমিল্লা হোমনা,
গোয়ারি ভাঙ্গা তে এই প্রজেক্টটাতে আমি ভিজিট করলাম। এক্সকাভেশনের কাজ চলতেছে, রড বাইন্ডিংয়ের কাজ, রডের কাজ চলতেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইদের। আমি দেশে আছি, আপনারা বিদেশে আছেন, আমার উপর বিশ্বাস রাখতেছেন এবং বিশ্বাসের মর্যাদা কতটুকু রাখতে পারতেছি এটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং আমি তুষ্ট থাকি। ধন্যবাদ। এবং হোয়াটসঅ্যাপে আপনি আপনাদের বাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাকে মেসেজ করবেন বা ফোন করবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করব। সারা বাংলাদেশে আমাদের প্রজেক্ট চলমান আছে এবং বুকিং চলমান আছে। যেসব ভাইরা এখনও হেসিটেশনে আছেন যে বাড়ি করবেন, কে করে দিবে, কিভাবে করবে, আপনি কোনো টেনশন নাই, আপনি এবিটির সঙ্গে যোগাযোগ করেন। এবিটি তার দক্ষ টিম দ্বারা পরিচালিত আপনার বাড়ি কমপ্লিট করে দেওয়া যাবে। ধন্যবাদ।